সকালটা শুরু করলাম চাউমিন দিয়ে। মামি সকালবেলা চাউমিন রান্না করেছিল, আর এই যে আমি, বোন, মামি তিনজনেই খেয়ে নিচ্ছি। তারপরে অয়নরা উঠেছিল ওই অনেকটাই পরে, তো ওরাও খেয়ে নিচ্ছে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। এসএম রূপকথার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আর চাউমিন খেয়ে নিয়ে না আর কোনো তো কাজ নেই, তাই বসেই ছিলাম এখানটায়। চলো এখন ছাদে যাব। চলো এখন চলে এসেছি ছাদে। আর মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে, দেখো তোমাদের দেখাচ্ছি। ওরে বাবা, প্রচুর মেঘ করেছে। উপরে জামা কাপড় আছে? চলো এখন এই যে জামা কাপড়গুলো তুলে নেবো। বোন ওদিকে তুলছে, আমি এদিক থেকে তুলে নেবো। অয়ন ভাইকে, তুই ভাইয়ের কাছ থেকে চলে আসলি কেন? ও তো একা একা চলে আসবে। যা নিচে, যা নিচে। দেখো খাওয়া শুরু করে দিয়েছি, দেখো খাওয়া হচ্ছে। এই ঝরবে। এই যে আমাদের জামা কাপড় তোলা হয়ে গেছে, আর এই যে বোনের কাছে আছে কিছুটা। কি ভাল লাগছে রে হাওয়াটা। হাওয়া শুরু হয়েছে, ভালোই লাগছে হাওয়াটা। চলো এখন নিচে যাই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। নিচে চলে এসেছি, এসে এই যে অনেকটা সময় পরে খেতে বসে গেছি। এখানে লোটে মাছের তরকারি হয়েছিল, আর এটা একটা কি মাছ বলে আমি ঠিক জানি না। আর এখানে নাকি তাড়াতাড়ি দেখছি কাজ হয়ে যাচ্ছে গো। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই দেখো আমি বিছানায় বসে গেছি লুডো খেলার জন্য। আর এখন ঘুরিতে কটা বাজে বলো তো? 1:30 বাজে। মামিরা গেল এই সবে ডাক্তার দেখাতে, আর আপাতত ঘরে আমরা এই তিনজনেই আছি, আর দাদু আছে ওই ঘরে। তো চলো এখন এদেরকে ঘুম পাড়াবো, আবার পরে আসছি। এখানে তো কোনো কাজ বাজ নেই, শুধু খাচ্ছি যাচ্ছি ঘুরছি। আর আবার বাড়ি গিয়ে কাজ বাজ শুরু হয়ে যাবে। গুড ইভিনিং সবাইকে। আবার সন্ধেবেলা চা নিয়ে চলে এসেছি। আজকে বোন বাড়ি চলে গেছে, আর আমি আর মামি দুজনেই আছি, ওই জন্য 2 কাপ চা নিয়ে বসে পড়েছি। আর ছোটকে ডাকছিলাম যে বিস্কুট খাবি আয়, তো মুখটা কেমন করছে দেখো। ছোটদের দুষ্টুমিতে ভরা, তাই না? তো যাই হোক, চলো এখন ওকে নিয়ে একটু চা বিস্কুট খেয়ে নিয়ে তারপরে একটু লুডো খেলবো, কারণ অনেকদিন লুডো খেলিনি। মামি বলছিল চলো এখন তো কাজ নেই, তো লুডো খেলা যাক। তো এই যে এই জন্য বসে গেছে লুডো খেলতে। আর এটা হচ্ছে আমার মামা। চলো সবাই মিলে এখন লুডো খেলছি। আর মামার দিকে যেই ভিডিওটা ঘুরিয়েছি, মানে ক্যামেরাটা, ও ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছিল। কি বাজি না কি বলবো। তো চলো, আমাকে শুধু কেটে দিচ্ছে সবাই। তো চলো এখন লুডো খেলে নিই, তারপর আবার আসছি। কালকে আর ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি, আবারও সকালবেলা থেকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে শনিবার, আর ঘড়ির কাঁটায় বাজে ওই যে সকাল 7টা-8টা মতো হবে। চলো এখন থেকে তোমাদেরকে আবার সাথে নিয়ে স্টার্ট করছি। আজকে না অনেক দিন পরে আসলো এরকম মশলা মটর। তো সেই কোন ছোটোবেলায় খেয়েছিলাম। আগে তো ঘরের ধার থেকে যেত, আর মাকে বললেই মা বলতো যা মশলা মটর এসছে তাড়াতাড়ি নিয়ে। আজকে আবার সেই আগের কথা মনে পড়ে গেল। আজকে দাদু বলছে মৌসুমি যা বাটি নিয়ে আয় তাড়াতাড়ি, প্যাকেটে দেবে তো প্যাকেটে ধরবে না, বাটিতে করে নিতে পারবি ভালোভাবে। তাই আমি বাটি নিয়ে এসে দাঁড়িয়ে আছি, আর ওই যে কাকু মাখছে, বেশ তোমাদের সাথে ভালোভাবে শেয়ারও করছি। তো মশলা মটরটা না অনেক রকম মশলা দিয়ে বানায়, তো বেশ ভালো লাগে। তো চলো এখন বাটিতে করে ঢেলে নিই। আমি বলছিলাম যে ওইটুখানি বাটিতে হবে, তো বলছে হ্যাঁ হয়ে যাবে, আর বড় বাটি আনা লাগবে না। আর চলো এখন তো মশলা মটর মাখিয়ে নিয়েছি। আর আজকে সকালবেলা পাস্তা হয়েছে। এই সকালের দিকে বেশ ভালোভাবে রোদ উঠেছিল, ভাবলাম হয়তো আজকে আর বৃষ্টি হবে না, কিন্তু ওই যে মহালয়ার দিন থেকে বৃষ্টি শুরু হবে বলেছে। এবার কাল যেহেতু মহালয়া, তো দেখি আজকে সারাটা দিন কেমন যায়। তো ভেবেছিলাম একরকম, হয়েছে আর একরকম। তো
তো যাই হোক, চলো এখন এই যে বাটিতে আমাদের মশলা মটর মাখানো রেডি। তো দাদু এই যে টাকা দিয়ে দিচ্ছে, চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। তো মামিকে বললাম আমি এই যে মশলা মটর নিয়ে এসেছি, তো মামি বললো বাইরে রাখো, তো ওই জন্যই বাইরে রেখে দিলাম। চলো এখন এখানে এই টেবিলে রাখবো। আর আজকে না সকাল সকাল আমি উঠে স্নানও করে নিয়েছি। এখানে না সেরকম কোনো কাজ নেই, আর কি বলবো, এমনি আমার কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। স্নান টান করে বেশ বসে আছি, খেলছি, এ করছি, কিন্তু বাড়িতে গেলে ওই যে চাপ সৃষ্টি হয়, কি জানি কত কাজ কোথা দিয়ে আসে, সারাদিন কাজ করলেও মনে হয় যেন কাজ পড়ায় না। তো চলো এখন বৃষ্টিও পড়ে গেছে, আর সকালবেলার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। চলো, সারাদিন তো আর সেভাবে তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করতে পারলাম না। আর তারপরে এই যে রাত্রিবেলা চলে যাচ্ছি বাবাদের বাড়িতে। আর মামা বাড়িতে বেশ 1 সপ্তাহ মতো কেটে গেছে জানো তো, বাপের বাড়িতে এখনও যাওয়া হয়নি। তো চলো এখন ওই দিকটা গিয়ে দেখি কি অবস্থা। চলো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। কাল কি করছি সেটা কালকেই দেখতে পাবে। চলো টাটা, ভালো থেকো সবাই। ফিরে আসছি নেক্সট একটা ব্লগে।